দোস্ত আমি পারতেছি না দোস্ত, তুই কেমনে পারস? আমার তো ব্লিডিং হইতেছে, ব্লিডিং? দুনিয়ার পেট ব্যথা, কোমর ব্যথা, গাড় ব্যথা, আমি মরে যাইতেছি। ও কি করবো বল? আজকে কয় তারিখ? জানি 3 তারিখ। কেন? ও পিরিয়ড হয়েছে? কি করবো এখন আমি? তুই আয়, বাসায় আয়। পেইন করছে অনেক, তাই না? আজকে ফার্স্ট ডে তো, ইটস ওকে, আস্তে আস্তে কমে যাবে ব্যথা। ইটস আ ন্যাচারাল মান্থলি প্রসেস, ব্লাড পিউরিফাই হচ্ছে। আরে সেটা তো আমিও জানি, এখন রবি কি করবো বল, তাড়াতাড়ি বল। আই নো বাট ডোন্ট প্যানিক, ওকে? তুই এক কাজ কর, আমার ওয়ার্ড্রবে একটা এক্সট্রা প্যাড আছে, ওইটা ইউজ কর। আচ্ছা, তারপরে? আমি জানি না কেমনে কি করতে হবে। আরে বাবা, ইউটিউব আছে না, ইউটিউবে দেখে নে। আচ্ছা ঠিক আছে, আমি তোর ফোন দিতেছি। হ্যাঁ দোস্ত, থ্যাংক ইউ। আর সরি। সরি কেন? না মানে বুঝি নাই আর কি, এতদিন মেয়েদের এত কষ্ট, এত স্যাক্রিফাইস, এত ইমোশন আসলে নিজে ফিল না করলে বোঝা যায় না। আজকে বুঝলাম তোরা অনেক কষ্ট বলস। Oh my god, 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 আপনি তিন সাইড করতে যা। জাদু ট্রাই করেছিস তুই? জাদু ট্রাই করেছিস কোনো? কে জাদুটা করছে? তুই ব্ল্যাক ম্যাজিক, ইউ ডিড ব্ল্যাক তুই ম্যাজিক। পাগল? আমার এত সুন্দর মাস্কুলার, সুন্দর হ্যান্ডসাম বডি ছিল, আমি এরকম বৃষ্টি একটা বডিতে ঢুকবো? খায় দায় কাম হয়ে আমার না। তুই কি করেছিস বল আমাকে, সত্যি করে বল। তুই কি করছিস? তুই আমার হিপনোটাইজ করছিস, তুই হিপনোটাইজ করে পড়ে পারিস না? তুই আমার পড়াইতে গিয়ে জাদুটা না ভয় করে তুই আমার আমি তোর জায়গায় চলে গেছি। হয়তো আপনি বলি কেন? ব্যথা লাগছে? হ্যাঁ I thought it's a dream. ব্যথা লাগলে তো ড্রিম হলো না। এই চিমটিকে ব্যথা লাগে তো। কিন্তু তোর তো তারপর ব্যথা লাগে নেই? হ্যাঁ লাগছে তো। একটা দে। এই আমি তোর একটা দিই। দে দে না। তারপর দিতে কেমন লাগে না? ব্যথা লাগছে তো। What's wrong? এরকম তো আমার কথা না। উল্টো পাল্টা হচ্ছে। হ্যাঁ Oh my god. এই তোর স্যান্ডেল ক্রস কেমন? তুই দেখ তো, আমি সারা রাস্তা নুলাতে আসছি। Hey, hey, give me my phone. Give me my phone. Don't touch me like that. Don't be annoying me. Face ID. ফেস আইডি। ও মাই গড, আমার বেব আমাকে এতবার ফোন দিয়েছে, তুই ফোনটা ধরস না কেন? আমি তোকে দিতে দিই, সকালবেলা উঠে আমি গুড মর্নিং দেই, এখন তো বেব রাগ করবে, কি করবো আমি? তুই আমার ফটোসে কেন ঢুকেছিলি? তোর ফোনে যা আছে আমার মধ্যে যেমন তাই আছে, তাই না? তুই আমার ফটোসে ঢুকেছিলি কেন? তুই আমার ফটোসে কেন ঢুকেছিলি? Oh, sorry. Sorry. তুই আমার ফটোসে কেন ঢুকেছিলি বল? Don't look into my photos. I have some pictures, যা okay? দেখার আমি তো দেখেই বলিস, যা দেখে কি হবে? তুই আমার বাবু ফোন ধরস না কেন? আমার বাবু তো রাগ করছে মনে হয়, এখন কি করবো আমি? কাঁদতেছিস কেন তুই? এই তোর জুতা পরে কেমনে? হ্যাঁ তোর জুতা এটা জুতা এটা পরে মানুষ, এগুলো কেমনে পরে? I don't want this body. আমার তোর খুব মাস্কুলার বডি খাওয়া, এইসব ফালতু ইলেকট্রিক্যাল বডিতে খুব থাকতে ভালো লাগতেছে না? I don't want that body like you bitch. ও তুই বিচ, তোর চন্দ্র গোষ্ঠী বিচ। Yes, আমার but- বডি দে। আমার body দে। তুই কি করছিস? তুই সেলফ করে দে, ভালো লাগতেছে না কিন্তু। এই বন্ধু, কি অবস্থা রে? সূর্য, কেমন করতেছিস কেন? কি হয়েছে? দেখ বেব, বেব, তুমি বুঝতেছো না, তুমি তোমার নিজের বয়ফ্রেন্ডের চিনতে পারতেছো না? কথা কি হয়েছে? তোকে আমি চিনবো না কেন? But আমি বুঝতেছি না তুমি আমার সাথে এভাবে কেন করতেছো? আরে আমি রোহান। চোখের দিকে তাকা দেখো। রোহান? সকাল সকাল কি গাঁজা খেয়েছো? নাকি আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি গাঁজা খেয়েছি? তুমি কেন রওনা হতে যাবে? আরে আমি তোমার বুঝাই বলি, মনে করো রোহানের সোল নিধির বডিতে চলে আসছে, আর নিধির যে সোল সেটা এখন রোহানের বডিতে ট্রান্সফার হয়ে গেছে। বিশ্বাস হতেছে না আমার কথা?
তুমি এটা কিভাবে জানলো? আরে আমি তো তোমার সবকিছুই জানি, তাই না? বেড়েই বোঝানোর চেষ্টা করতেছে তোমারে যে রোহান কি একটু রন, দেখো না বাবু কি বলতেছে এসব। একটা মিনিট, হ্যাঁ একটু এদিকে আয়, কথা আছে। একটা জিনিস, হ্যাঁ ঠিক। কি বলছিস ওকে এগুলা? আরে বুঝাইতে হবে না, ও তো জানে তুই ওর বয়ফ্রেন্ড। আমি যে ওর বয়ফ্রেন্ড না জানলে আমার সাথে প্রেম না করে তোর লগে প্রেম করবে। ওকে এখন এগুলো বুঝিয়ে কোনো লাভ হবে না, ও যা দেখছে তাই বিশ্বাস করছে। দেখ, ব্যাপারটাকে ক্রিটিক্যাল করিস না প্লিজ। ক্রিটিক্যাল আর কি করলো ক? আমার তো খুব ভেড়া লাগতেছে, আমার রুম চেতেছে আমি কুইতে মরে যাই ছাদ থেকে। আনফর্চুনেটলি সেটা এখন করা যাবে না, বিকজ ইউ আর ওনিং মাই বডি রাইট নাও। ওকে লিসেন, উই হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য রিয়ালিটি। তুই একটু আমার মতো আচরণ করিস, মানে আমি যেভাবে চলাফেরা করতাম আমিও তোরটা অ্যাডাপ্ট করব। আর তোর এই হোয়াট ইজ দিস? তুই কি পরছিস এটা? এটা আমার 4 বছর আগের জামা। এইভাবে থাকলে তো হবে না, এত আনঅর্গানাইজড কেন? হোয়ার ইজ ইউর লিপস্টিক? আরে ভাই আমার খুব ভালো লাগতেছে না তোর জামা কাপড় পরতে, তোর মতো চলাফেরা করতে, বিরক্ত লাগতেছে। আমার কি ভালো লাগছে? তোর জামা কাপড় আমি পরে আছি, আমার গা ঘিন ঘিন করছে। প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট কর, দেখ প্লিজ, না হলে ধরা খেয়ে যাবো। এখন আমার মতো চলতে হবে। তুমি গায়ে ধরতেছো কেন? তুমি একটু দাঁড়াও, কথাটা শেষ করে আসছি তো। দেন পরে কথা বলছি, হ্যাঁ যাও না, যা যাও, পরে কথা বলবো, যাও। আরে যাও না, হয়ে গেছে, যাও না। হয়ে গেছে। কেমনি ম্যানেজ করবো আর হলো আমি শালা। আমার ব্যাগ, আমার ব্যাগ। তোর দোষ সব। শোন শোন, দেখ আমি কোনোভাবেই পাচ্ছি না। আই নিড টু গেট রিড অফ দিস। আমি দাড়ি কেটে ফেলব। এই তুই জানোস আমার দাড়ির জন্য কত মেয়েরা পাগল? খবরদার দাড়ি কাটা যাবে না। আমার অস্বস্তি তুই লাগে। দাড়ি কাটবি আমি তোর চুল কেটে ফেলাবো একদম। অস্বস্তি মানে আমার লাগে না, একার লাগে। বার খারেটা বার কিছুই আসবে না, তোর গায়ে তুই মারতেছিস। কি ব্যাপার? তোমাকে সে কখন থেকে আমি ফোন করছি, ফোন ধরতেছো না কেন? আমি একটু টেনশনে ছিলাম। টেনশন? তোমার কিছু টেনশন? টেনশনে তো আমার থাকার কথা। আমি তো ভেবেছি তুই মনে হয় অন্য কোনো মেয়ের সাথে ডেটে আছ। কি কি বলো এগুলা? আমাকে তো এখন আর তোমার ভালো লাগে না। তোমাকে তো আমার কখনোই ভালো লাগতো না। এটাও হতে পারে। কি? তুমি এটা বলতে পারলে? এখন আর আমাকে তোমার ভালো লাগে না? জোক করেছে, জোক, জাস্ট জোক। নটি বয়। হোয়াট দ্য হেল? তুমি এটা কি করলে? দুষ্টুমি করেছি। আই নো ইউ লাইক ইট। নো, আই ডোন্ট লাইক ইট। তোমাকে এটা কে বলেছে দ্যাট আই লাইক ইট? বুঝতে পেরেছি, পাবলিকলি করেছি এর জন্য লজ্জা পেয়েছো না? প্রাইভেটলি করো, চলো। দেখো, তুমি আমার সাথে এই ধরনের ইনডিসেন্ট আচরণ আর কখনো করবে না। মেয়েদেরকে রেসপেক্ট দিতে শিখো। আর আমার সাথে এরকম চিপকা চিপকি ঘেঁষা ঘেঁষে এগুলো করবে না, আমার ভালো লাগে না। আর এই টেক শাওয়ার এভরিডে, ওকে? এই গাদি গাদি পারফিউম দিয়ে কোনো লাভ হয় না, বিকজ ইউ স্টিঙ্ক। এই তোলা দাঁড়া। জি, আমার দিকে আমরা তাকাই চলি কেন? কিভাবে তাকাইছিলাম? মেয়েদের দিকে তাকানো যাবে না, এটা কি কোথাও লেখা আছে? মেয়েদের দিকে তাকানো যাবে না এই কথা কোনো জায়গায় লেখা নাই। তুই স্বাভাবিকভাবে তাকাস নাই, তুই অস্বাভাবিকভাবে তাকাইছি। তুই বালগার ভাবে তাকাইছিলি কেন আমার দিকে? কই বালগার ভাবে তাকাইছিলেন? চোখে গোলা দেখোস? না, পরিষ্কার দেখি। পরিষ্কার দেখোস চোখে। আপনি কি হ্যান কেমন দেখতে পাস? হ্যাঁ একটু মাথা ঘুরাইতেছে, গোলা দেখতে পাই।
ডাক্তারের কাছে যাবি, যাই আর রাইট অ্যাঙ্গেলে রাইট ভাবে কেমনে তাকায় শিখবি। তোর থেকে বেশি আমি জীবনে মায়া দেখছি। আমি এটা পোলা হইয়া বুঝি, তুই বুঝোস না না? নাম বলেন। রোহান, জি। বুঝছি, পেশেন্টকে মানে আমিও পেশেন্ট, আবার ও পেশেন্ট। ডাক্তার আমরা দুজন হচ্ছে অর্ধেক অর্ধেক পেশেন্ট। জি। মানে মানে আমাদের দুজনের সমস্যাটা একই, কিন্তু আবার কি বলবো। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি যেমন রোহান তেমন আমি নিধিও, আবার ও যেমন নিধি তেমনি ও রোহানও। বুঝছি। রোহান নিধি, নিধি রোহান, শিমুল পারুল এফেক্ট। এটা কি? ছোটবেলা সিনেমায় দেখছিলাম, শিমুলকে মারলে পারুল ব্যথা পায়, পারুলকে মারলে শিমুল ব্যথা পায়। না, আমাকে মারলে না, আমি আমাকে মারলে আমি ব্যথা ব্যথা পাই। পাই। বুঝছি, টুইন। আমরা টুইন না, আমরা বেস্ট ফ্রেন্ড, ছোটবেলায় ছিলাম আর কি। আচ্ছা, আপনাকে আরেকটু ভেঙে বলি। আরে শোনেন, হ্যাঁ, আত্মার আত্মা। ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মানে হ্যাঁ। ভিতরের জিনিসটা বদলাই গেছে, বাইরের খোলসটা ঠিকঠাক আছে, এবার বুঝছেন? বুঝছি, ন্যাচারাল। না, উনি অন্য কিছু ভাবছে। দেখুন, আমি আপনাকে আরেকটু ভেঙে বলি। আমি একজন মেয়ে, হ্যাঁ, কিন্তু শারীরিকভাবে আমি একজন ছেলে। হ্যাঁ, আর আমি একজন ছেলে, কিন্তু আমি শারীরিকভাবে হচ্ছে এই যে কাপড় চোপড় পরে আছি মেয়ের, বডিটা মেয়ের। বুঝছি। ছেলে মেয়ে, মেয়ে ছেলে। রাইট। হ্যাঁ, এখন এটাতে বদলাবো কেমনে? আমাদের দেশে জেন্ডার চেঞ্জ করা ইলিগেল, যাবে না। এখানেও তাই বলে। জেন্ডার চেঞ্জের কথা বলছি না, মানে ইলিগেল কিছু করতে চাই না আমরা। আমাদের সাথে ইলজিক্যাল একটা জিনিস ঘটেছে। কে করেছে? আপনি, ধ্যাৎ, আমি কেন করবো? মানে আপনার মতো কেউ হয়তো বা। জানি না এটা কে ঘটাইছে, কিন্তু এখন কথা হচ্ছে সমাধান কি এটার? বুঝছি, সমাধান আছে, সহজ সমাধান আছে। আমার তাল তো ভাই শুনছে। কোনো ঝাড়ফুঁক করবে না তো? না না, ঝাড়ফুঁক করবে কেন? সে অনেক বড় বড় পাগল ঠিক করে ফেলছে, এটা তো নর্মাল, ন্যাচারাল, এটা কোনো বিষয়ই না। এই পাগল মনে হয়? হ্যাঁ, পাগল মনে হলে কি আপনার কাছে আসতাম? নিজের প্রেসক্রিপশন লিখে নিজের পাগল ডাক্তার কাছে পাঠান। চল, পাগল ছাগলের কাছে আসতে পারে। কে কইছিল? কইছিলাম ভালো ডাক্তারের কাছে যাই। ফিস না, থাক। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আমি লাস্ট কয়েকটা দিন যাবত নোটিস করছি তুমি কেমন স্ট্রেঞ্জারদের মতো করতেছো। কি সমস্যা কি বলো তো? মানুষ পরিবর্তনশীল, আমিও বদলে গেছি। এখন তুমি যদি আমার সাথে থাকতে না চাও তাহলে ঠিক আছে। আচ্ছা শোনো না, চলো না আমরা এই উইকেন্ডে কোথা থেকে ঘুরে আসি। কেন? কেন মানে এমন বিহেভ করতেছো মনে হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তোমার খারাপ মুডটা ভালো হয়ে গেল। তোমার এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তোমাকে আমার অসহ্য লাগা শুরু হয়েছে। আই ওয়ান্ডার রেহান কিভাবে তোমাকে টলারেট করতো। এই তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, এদিক তাকাও, সত্যি করে বলো তো, আমাকে ছুঁয়ে বলো, তুমি কি আমাদের রিলেশন দিয়ে সিরিয়াস? আমার মাথায় হাত দিয়ে বলো তো। না, আমি সিরিয়াস না। কারণ তোর মতো একটা মাথা মোটা, ইউজলেস, একটা স্টুপিড, একটা বোকা, একটা বলদ মেয়ে আমি কেন যে তোর সাথে রিলেশন করেছি আমি নিজেও জানি না। আমার ভুল হয়েছে তোর সাথে রিলেশন করা। তোর মাথায় তো কোনো ব্রেন নেই। মানুষের মাথার ভেতর তো গোবর থাকে, তোর মাথার ভেতর তো সেটাও নেই। তোর খুলিটা খুললে দেখা যাবে তোর লতা পাতা ঝুলছে, সেটাগুলো ফাংশন নেই কোনো। তোর একটা এটাও নকল। তোর তো সব নকল, ইউ স্টিংকি জার্ক। ওই তুই আমার গার্লফ্রেন্ডের লগে ব্রেকআপ করলি কে? এটা তোর অনেক আগেই করা উচিত ছিল, সেটা আমি করলাম। দ্যাট ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি। আর এরকম একটা ইউজলেস মেয়ের সাথে তোর থাকার কোনো মানে হয় না। তোরে আমি
যে আমার বডি দেখে তুই বাচ্চা গেলি, তোরে নাহলে মাইরা পিসা তাও তাও করে ফেলাইতাম। রিভেঞ্জ নিতেছস না? না, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। তুই রিভেঞ্জ নিতেছস? তোর সেদিন অপমান করলাম না, এটা রিভেঞ্জ। তুই তো খুব সতী সাবিত্রী সাজস। এখন দেখ আমি কি করি। তোর এই কোমল নরম ত্বক কোথায় কোথায় ধরি, রোহান প্লিজ, রোহান, দেখ না কই ধরি। রোহান প্লিজ, রোহান, রোহান ডোন্ট ডু দিস। দেখ, তুই যদি এগুলো করিস আমিও কিন্তু কিছু একটা। আই কি করবি তুই? হ্যাঁ, যা করে তা তো করেই ফেলাইছস। জীবনটা আমার তামা তামা করে দিতেছে। তোর বডি আমার কন্ট্রোলে না, আমার যা ইচ্ছা আমি তাই করবো। রোহান, রোহান উল্টা পাল্টা কিছু করবি না রোহান, রোহান। আজাদ, কি অবস্থা? কেমন আছো? কি ব্যাপার, মেঘনা চাইতে বৃষ্টি, তুমি এমন আচরণ করতেছ? তুমি না আমার নিয়ে লং ড্রাইভে যেতে চাইছিলা? সিরিয়াসলি তুমি আমার সাথে লং ড্রাইভে যাওয়া? এখানে গাড়ি থাকবে না কেন? বাসায় পৌঁছে দাও। সরি, মানে যাই যাই করলে কি যাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, নামাইতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আরে দাঁড়াও, এত সহজে যাওয়া যাবে? এই গা হাত পা ধরবে না তো? আর এমন করতেছো কেন? ওই ডিসগাস্টিং লাগতেছে, এটা পোলা মানুষ আমার হাত ধরতেছে। সি, ছেলে মানুষ, তুমি এমন মানুষের গায়ে হাত পা ধরবে, তাই না? তুই পাও লাগেছস? ঘুষা বাইরে কিন্তু নাক চোখ মুখের নকশা পাল্টাই দিব বললাম। ঘুষি দিবে না? আশেপাশে দেখো, চারদিকে কেউ নাই, আমি যদি কিছু করি কিচ্ছু করার নাই তোমার, ঠিক আছে? লাফালাফি না করে আপোষে চলে আসো। কি গে? আচ্ছা কি বলতেছো তুমি? গে হবো কেন? আমি তো একটা মেয়ের সাথে। এ আর এমন করতেছো কেন? আচ্ছা, তোর এখানে কি? বের হ। কি হয়েছে তোর? তুই আমার বডি টাচ করেছিস কেন? আমি তোর বডি টাচ করলাম। এই, ও আমার বডি টাচ করেছে? আর অনেক কিছু করতে চাইছে। এই এই তুই মেয়েদের মতো করছিস কেন? এই তুই বসে আছিস কেন? স্যান্ডেলটা দে। ক্যাচ। ভালো করে বলতেছেন, তোর কিন্তু ক্যাম্পাসে বেতন দেবে একদম। আমি তোর বডি টাচ করলাম। বডি, 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 বডি টাচ করছিস কেন তুই? হ্যাঁ, বডি টাচ কর। এই আমার স্যান্ডেল, আমার একটা স্যান্ডেল আছে, দে। হাই, স্যান্ডেলটা দে, দে। ছেড়ে দিতে যা। শাবাশ বেটা। আরে মাসেল গুলো কালো লাগতেছে। ঠিক। এই দাঁড়া, তুই জানোস কেমন মেঘনা আছি? ট্র্যাকার, আমার ফোন। আমি সবসময় তোকে পর্যবেক্ষণে রাখি, যাতে তুই আমার শরীর নিয়ে উল্টাপাল্টা কিছু না করতে পারিস। হারাবে। দাদা আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তুই কেন দিবি? আরে আমি তো দিব। রাখেন, যান বাড়িটা রাখে দেন। সরি। আমিও সরি। তুই কথায় কথায় সরি হেলিস না। একটা কথা মাথায় ধরছে, আমরা যদি আগে লাইফে ফেরত যেতে না পারি, সারা জীবন যদি এভাবে আটকে থাকি, কি হবে আমাদের? আমার এখনো মনে হয় আমরা একটা ঘরের মধ্যে আছি। ঘর কেটে গেলে সব ঠিক হয়ে যাবে, আর না হলে কি হবে? আর এক জীবনে দুই জীবন পার করব। আজকে একটা জিনিস উপলব্ধি করলাম, প্রত্যেকটা মেয়েকে যদি এরকম মাসেল পাওয়ার দেওয়া হতো, তাহলে
ছেলেরা উল্টাপাল্টা করার আগে 10 বার চিন্তা করত। উপরওয়ালা তোদেরকে শক্তি দিয়েছে মেয়েদেরকে প্রোটেক্ট করার জন্য, নিজেরা হায় না শিকারী নেকড়ে হবার জন্য না। কিন্তু কপাল, কে কাকে কার থেকে প্রোটেক্ট করবে? রাত হয়েছে, বাসা যায়। রোহান আমার বন্ধু, বেস্ট বাডি, সবকিছুই। ওকে ছাড়া সার্ভাইভ করা পসিবল এটা আমি ভুলে গিয়েছিলাম। যদিও রোহানের ব্যবহারের ব্যাপারটা সেম, ওর কোনো কিছু আমাকে ছাড়া কমপ্লিট হয় না। আমাদের সম্পর্ক প্রায় 12 বছরের। পাশাপাশি বাসায় থাকা, একই স্কুলে পড়ালেখা করা, লাইফ ছাড়া সবকিছুর পার্টনারই রোহান। আই নেভার থট আই উড ফল ইন লাভ উইথ দিস গাই। ইদানিং ইউনিভার্সিটিতে মেয়েরা ওর সাথে কথা বললে আমার গা চলে যায়। আমি সহজে মেনে নিতে পারি না। রোহানও দেখি ওদের সাথে তাল দেয়, বলতেও পারে না তুই ওদের সাথে মিশবি না, তোর উপর অধিকার শুধুই আমার। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই তানহার সাথে আমার আর নিধির পরিচয়। তানহা আসার পর থেকে আমাদের ফ্রেন্ডশিপটা যেন ফুলফিল হলো। এভরিথিং ওয়াজ গোয়িং ভেরি গুড। কিন্তু নিধি হঠাৎ করেই বদলে গেল। তার বিহেভিয়ার খুব চেঞ্জড। সব কিছুতে ইন্টারফেয়ার করা, আমার সম্পর্কে কথা বলা, কোনো কিছুই সে বাদ রাখেনি। আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম সমস্যা কি। আজকে নিধি আমার সাথে যে আচরণ করলো, তারপর থেকে আর কোনো ধরনের সম্পর্ক রাখা সম্ভব হলো না। তানহা যখন আমাকে রোহানের সব কথা শেয়ার করলো, আমি প্রথমে বিশ্বাসই করিনি। কিন্তু রোহানের আচরণ দেখে আমার কাছে উইয়ার্ড লাগছিল। প্রথমে বোঝানোর চেষ্টা করেছি, পরে ব্যর্থ হয়েছি। কিন্তু আজকে রোহান যে আচরণটা করলো, এরপর আর রোহানকে আমার লাইফ থেকে মুছে ফেলা ছাড়া কোনো উপায় নেই। আমি যে ওকে কতটা ভালোবাসি, এই কথাটা ওকে কখনোই বলতে পারলাম না। আমার খারাপ সময় তানহা সব সময় আমার সাথে ছিল। তানহার সাথে রিলেশন হওয়ার পর থেকে লাইফে কিছু একটা মিসিং ছিল। শুধু নামকা অবস্থা তানহার সাথে রিলেশন ছিল, যে সম্পর্কের নাম আছে কিন্তু ভালোবাসা নেই। তুই আমার ডায়েরি পড়ছস? তুইও তো পড়েছিস। নিজেদের পার্সোনাল জিনিস এভাবে একজন আরেকজনের পড়াটা ঠিক না। তোর আর আমার যে সিচুয়েশন, সেটা আসলে পার্সোনাল থেকে অনেক বাইরে চলে গেছে। তারপরও ইউ রিমেম্বার, একটা সময় ছিল যখন আমরা অনেক ফ্রি ছিলাম, অনেক ওপেন ছিলাম। তুই আমার ভালোবাসিস, সে কথাটা আগে বলস তুই কেন? বলতে হবে কেন? তুই বুঝতে পারিস নি? আমি তোর মনের কথা কেমনে বুঝবো? তুই মনে মনে মন কলা খাইলে সেটা কি আমি জানতে পারবো? তার মানে তোকে আমার ডিরেক্টলি বলা উচিত ছিল যে আমি তোকে। অবশ্যই। ঠিক আছে, আমি মানলাম যে আমার সিচুয়েশন হয়নি, আমি তোকে বলতে পারিনি। কিন্তু তানহা যখন তোর কাছে এসে আমার নামে কান ভারী করলো, তুই ওকে বিশ্বাস করলি? তানহা যখন আমার উল্টাপাল্টা কথা বললো, তুই এসে আমার কইতে পারলি না যেগুলো উল্টাপাল্টা কথা? তুই বিশ্বাস করতি না, কারণ আমার সাথে ডিস্টেন্স হওয়ার পরই তো তুই ওর ক্লোজ হয়েছিস। তুই একটাবার আমার বলে দেখতি। লাভ নাই, কিচ্ছু হতো না। তুই কিভাবে জানিস লাভ নাই? তুই একবার বলে দেখছিস তো আমারে। বুঝতি না তুই। আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোকে ভালোবাসি, বাট ইউ ইগনোরড মি। তুই অন্য মেয়েদের সাথে ইনভলভ হয়ে গিয়েছিলি। ওই মোমেন্টে আমি তোকে ট্রাস্ট করা বন্ধ করে দিয়েছিলাম। তুই একটা মেয়ের ইমোশন কিভাবে বুঝবি? তুই কখনো বুঝিস নি, বুঝতে চাসনি, বুঝবিও না, কারণ তোর তো একটা হলেই হলো। তোর লাইফে একটা স্পেশাল মানুষের জায়গা তুই কখনো দিয়েছিস? দেশনি।
দিস নি তুই। মা, oh my god, I am back. Oh my god, I'm back. সরি, না, মানে ইমোশনাল হয়ে। যাই হোক, ব্যাক টু নর্মাল। তাই না? সব ফেরত আগের মতো। একদম। ও, তুই তোর লাইফে, আমি আমার লাইফে, এভরিথিং উইল রিমেইন দ্য সেম নাও। কিন্তু আমি না আগের মতো আর কিছু চাই না। মানে মানে আমি আমাদের এই ফ্রেন্ডশিপটা চাই না। ও হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমার কারণে তোর গার্লফ্রেন্ডের সাথে তোর ব্রেকআপ হয়েছে। তুমি চাইলে আমি ওকে ম্যানেজ করে বলতে পারবো। Will you be my girlfriend? নিধি, এভরিথিংস আ জোক ফর ইউ। আর জোক করিস না। অলরেডি তোর একটা জোকের কারণে এত বড় একটা জোক হয়ে গেছে আমাদের লাইফ। no more jokes. কোনো জোকস না আর। এখন সব সিরিয়াস। তুই কি আমাকে এখনো ভালোবাসিস? তুই তো মনের কথা বুঝিস না। আমি তো মনে মনে মন কলা খাই। তুই কিভাবে জানলি, তাই না? সব তো জেনে গেছি। হ্যাঁ, আমারও দোষ ছিল। আমার অনেক কিছু আগে বলা উচিত ছিল, যেটা আমি বলি নাই সময় মতো। কিন্তু একটা স্পেশাল মানুষের জায়গা কিন্তু সব সময় খালি ছিল, এবং আমার মনে হয় আমি সেই মানুষটাকে পেয়ে গেছি। Come on, I love you. আরে সত্যি বলতেছি, I love you. তুই কাঁদতেছস কেন? কারণ আমি খুশি থাকলেও কাঁদে, দুঃখে থাকলেও কাঁদে, তাই। কাঁদিস না। কেন কাঁদতেছস? হ্যাঁ, যাই হোক, সুইটস থেকে ভালো কিছু হলে
সুইচি ভালো